নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো শনিবার। আজকে হলো শনিবার, এখন বাজে 10টা 50। তোমরা সবাই কেমন আছো? শীত চলে গেছে অনেক দিন, রং খেলার অপেক্ষা করছিলাম, যে রং খেলার পরে কিন্তু একটা হালকা ঠান্ডা পড়ে, লেপ কাঁথা তুলে ফেললে আবার ঝামেলা হয়, সেগুলো নামাতে হয়, নাহলে শীতে কষ্ট পেতে হয়। আজকে ফাইনালি লেপ কম্বলগুলো তুলে দিয়েছি। ওই যে 1 2 3 খেলার কম্বল আছে ওখানে, আর এই দরজার পাশে এই যে বস্তা ভরা কর্তার লেপটা আছে, বস্তার মধ্যে ঢুকিয়ে ওপর দিয়ে কাপড় দিয়ে ঢেকে সুন্দর করে প্যাকিং করে রেখে দিয়েছি। আর এগুলো যখন তোলাতুলি করেছি একটু ধুলোবালি হয়েছে, ঘরটাও আবার মুছে নিয়েছি, বুঝেছ। এখন যাচ্ছি ছাদে নিম পাতা আনতে। আজ শনিবার, একটু ভাজা খাবো। অনেক দিন ধরেই বলছি, কর্তা বলছে নিম পাতা, তার সেই দিনক্ষণ সুযোগ হচ্ছে না। গত শনিবার দিন কর্তা রাত্রেবেলা বেরোলো না, ব্যাঙ্গালোর গেল, তা হলো না, ভাবলাম নিম পাতা থাক না। তাছাড়া মনে হয় কিছু একটা ছিল, কিছু একটা একাদশী কিছু একটা একাদশী, কিছু একটা হবে একাদশী বা কিছু একটা হবে, ছিল। এসব করে আর কি গত শনিবার করিনি। আর আজকে সকালেও সেই এক দাপাদাপি, জামাকাপড় মেলে গেছি, ফুল তুলতে পারিনি, জামাকাপড় মেলেছি আর ঠাকুর জায়গাটা মুছে রান্নার কাছে চলে গেছি। ভেন্ডি দিয়ে আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একটা হালকা ঝোল ঝোল মতন তরকারি করে দিয়েছি, কর্তা খেয়ে চলে গেছে। আলু ভাজা দিয়ে ছেলেমেয়েরা খেয়েছে, আমি এখনও খাইনি। আমার রান্না অর্ধেক হয়ে গেছে, মানে ভেন্ডির তরকারি হয়ে গেছে, লাউ দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি নামিয়ে এসেছি, একটু ধনেপাতা ছিটিয়ে নামিয়ে এসেছি। এখন নিম পাতা নিতে এসেছি, সোয়াবিন সেদ্ধ করে ঢাকা দেওয়া রয়েছে কড়াইতে। নিচে নামবো, বেগুনটা ভাজবো, তারপরে সোয়াবিন করব, তারপর নিম পাতা ভাজবো, রান্না কমপ্লিট, বুঝেছো। নিম পাতা নিতে এসেছি, চলো। এই দেখো নিম গাছ, কচি কচি পাতা, কচি কচি পাতা। এর থেকেও কচি পাতা ওপাশে রয়েছে, কিন্তু ওগুলোর মাথায় দেখলাম ফুল চলে এসছে। দেখো এর মাথা তো ফুল এসছে, তবে ছোট। 2 কি 3 টাকা নিলে আমাদের হয়ে যাবে। এই গাছটা এমনিতেও ছাটার দরকার, এই যে একটা আগা আছে, ছেলেমেয়েরা তো আর খায় না, বলেও দিতে পারি না ওদের, ওরা খায় না। 3 টাকা নিলে মনে হয় হয়ে যাবে, দেখি হবে না। আরেকটা নেব। চারটে টাকা নিয়েছি, এখানটা থাক, দেখাচ্ছি। দেখো আর একটা গাছ, এই দেখো এই পাতাগুলো আরও বেশি করছি, কিন্তু এর ফুলগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে। এই দেখো, এর থেকে ছিঁড়ে খেতে গেলে পাতা ছিঁড়ে খেতে হবে, আচ্ছা। একবারই তো খাবো, এ তো আর ঠান্ডা হয়ে গেলে দুপুরে আর, মানে দুপুরেই খাবো, রাতে তো আর ভালো লাগবে না, আর খাওয়াও যাবে না। তাই এই কটা নিলাম। মঙ্গলবার দিন যদি সময় থাকে তাহলে আর একবার, মানে রান্নাবান্নার সুযোগ থাকে আর কি। আমাদের যে কি বাজার হবে, কি খাওয়া হবে, তার তো ঠিক নেই কোনো। ভাগ্যিস আজকে কর্তা বাজার করেনি, তাই সেই 10 দিনের পুরনো লাউটা ফ্রিজ থেকে বার করতে পেরেছি, শুটকো হয়ে গেছে। ওই ঘরে বাজার থাকে, কর্তা আবার বাজার নিয়ে আসে, তো তাই বলছি আর কি। ভাগ্যিস আজকে বাজার করেনি, তাই আর কি এই করতে পারলাম, এই যে নিম পাতাও খেতে পাচ্ছি আর লাউটাও বার করতে পেরেছি। সোয়াবিন তো একটা হবেই, শনিবার আজকে। চলো, এখানে রোদ লাগছে। কালকে রবিবার মঙ্গলবারের কথা বলছিলাম, ওরকম ঠিক আছে নাকি, দেখা গেল কিছু একটা বাজার করে নিয়ে বসলো, আর এইটা করার আর সুযোগ পেলাম না। আচ্ছা চলো, আচ্ছা এসছি যখন এই কটা উল্টে দিয়ে যাই। হ্যাঁ, এই দেখো উল্টে দিয়ে যায়, তাহলে মেয়ে একটু লেটে আসতে পারবে। রান্না বান্না সব কমপ্লিট। এখান থেকে দেখাই, গতকালকে সেই হাফ বেল পানা করেছিলাম, আর হাফ বেল ফ্রিজে ছিল, যে আজকে আবার একটু চিনি দিয়ে জল দিয়ে গুলেছি, দুধ নেই ওর মধ্যে। আর এটা হলো সকালের তরকারি, ওই বললাম ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটু ঝোল ঝোল মতন তরকারি করেছি, কালো জিরে ফোড়ন দিয়ে। কর্তা ভালোই খেয়েছে, আমি এটা দিয়ে এখন খাচ্ছি না, কারণ আমার জন্য কাঁচা কুমড়ো ভাতে দিয়েছিলাম। আর উড়ি বাবা রে, আর এইটা হলো সেই 10 দিনের শুটকো বড়ি, মিশেছে, তাও মানে রানিং করলে যেরকম মিশতে অতটা মেশেনি। বড়ি দিয়ে 10 দিনের শুটকো লাউ, বড়ি বললাম মনে হয়, শুটকো লাউ, বড়ি দিয়ে লাউ দিয়ে ধনেপাতা দিয়ে তরকারি করে রেখেছি, একটু মিষ্টি দিয়ে নুন লঙ্কা চেরা, একটু ভাজা মশলা, আর এই তো সয়াবিন, শনিবার তো একটু সয়াবিন থাকেই। আর এই হলো ফার্স্ট পাতের, তার লাস্ট পাতে দেখালাম বেগুন ভাজা আর নিম পাতা ভেজে একদম গুঁড়ো করে রেখেছি, তাহলে নরম হবে, এ হবে, কিছু চিন্তাই নেই, গুঁড়ো করা আছে।
তাহলে বন্ধুরা সকালের খাবার খেয়ে নিই। এই যে লঙ্কা নিয়ে নিয়েছি, পরে আসছি। বন্ধুরা এখন বাজে 2:50। চান করে কয়েকটা কেচে চলে এসেছি। এর আগে ছাদে এসেছিলাম, তোমাদের সাথে আমার কথা হয়েছে, তখন আমি খেতে বসছিলাম সকালের খাওয়া। 11টা 55 57 এরকম কিছু একটা বাজে, 12টা বাজেনি, 2-4 মিনিট বাকি ছিল, এইটুকু মনে আছে। যাই হোক, ফোনে জল লেগে গেছে। এই কাপড় রেখেছি তো, ফোনে জল লেগে গেছে, জামা রেখেছি। যাই হোক, সেই এসছিলাম তোমাদের সাথে, সেই দেখা করেছি। তারপরে একটু খেয়ে উঠে আধা ঘন্টা 35-40 মিনিট হবে শুয়ে বসে গড়িয়েছি বিছানায়। সকাল থেকে চলেছে, হাঁপিয়ে গেছি, ওইটা আমার বিশ্রাম টাইম ছিল। তারপরে উঠলাম 1:10 মতন, 10-12 এরকম হবে। একটাই উঠো হয়েছিলাম, হয় না, এটা করতে করতে 10-12তে উঠেছি। তাই বললাম আধা ঘন্টা 40 মিনিট হবে হয়তো। যাই হোক, তারপরে ছাদে এসেছি, ছাদ ঝাড় দিয়েছি, শীতের গাছগুলোর ব্যবস্থা করেছি, কিছু সাইড করেছি, কিছু তুলে বড় টবে লাগিয়েছি। একটাকে তুলে বড় টবে লাগিয়েছি, আরেকটাকে লাগাতে চেয়েছিলাম, কিন্তু কর্তা বাড়ি চলে এসছে, সে আবার চান করে খেতে চাইবে, তার জন্য আর ওই কাজটা আর করিনি, ওটা আরেকদিন করে নেবো। যাই হোক, 2-1টা ভেঙে নষ্ট করে দিয়েছি শীতের গাছ, মানে শীতের গাছ সাইড করে দিয়েছি, ছাদ ঝাড় দিয়ে দিয়েছি, গাছে জল দিয়ে দিয়েছি। সর্ষের খোল ভিজানো ছিল, সর্ষের খোল গুলে গাছে দিয়ে দিয়েছি। চলো এবার এগুলো দেখে নিই। তারপর জামা কাপড়টা করে মেলে আসছি। এই দেখো, ছাদ ঝাড় দিয়ে গাছে তো জল দিয়েছি, সার খোল, গাছেদের একটু চানও করিয়ে দিয়েছি, যার জন্য ছাদ পুরো ভেজা, সম্পূর্ণ ছাদ ভেজা। এই দেখো, এ তো শুকিয়ে গেছে রোদ লেগে। আমি জামা কাপড় কটা কাচলাম, এই যে গায়ের সঙ্গে একটা এক্সট্রা সকালের বাসিটা, ওটা তো গায়ের গামছা, কাচলাম, আবার চান করলাম, মুখে ক্রিম টিম মেখে মাথা আসলাম সেই টাইমের মধ্যে। মানে ছাদটা একটু শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ ছাদ পরিষ্কার। এই বস্তার ভেতর রেখেছি। আর এই যে বালতি, সাদা বালতিতে ছিল সার, সবুজ বালতির মধ্যে মিশিয়ে জল নিয়ে মিশিয়ে এই করেছি, গাছে দিয়েছি। আর এই চন্দ্রমল্লিকা না, এটাকে বলে স্নোবল, এই দোকান একটা করি এসছে। এই হচ্ছে, এটাকে রিপোর্ট করেছে, একটা বড় টবে দিয়েছি, ছোট্ট একটা এই 10 টাকার এই গ্লাসে ছিল, এটাকে এইটাই দিয়েছি। তুলসী গাছটা এরই এক কোনায় ছিল, সেটাকে টান দিয়ে বার করে ওই পয়সা জমানো যে লক্ষ্মীর ঘট, সেই ঘটের মধ্যে দিয়ে দিয়েছি। আর দুটো একটা ভেঙে ফেলেছি, এই দুটোকে পরে কোনো গাছ লাগাতে লাগতে পারে, এই মানে যদি সোজা করে রাখি মনে থাকবে না, ভুলে যাব, জল দিয়ে দেবো, জল দিলেই এই আগাছাগুলো বেঁচে যাবে, তাই কাট করে রেখেছি। এদের আর বাঁচার দরকার নেই। চন্দ্রমল্লিকা, এই যে চন্দ্রমল্লিকা ভাঙা, এই চন্দ্রমল্লিকা ভেঙে দিয়েছি। এখানে আর একটা ছিল, কী নাম এর নাম, ক্যালেন্ডুলা, একটা ক্যালেন্ডুলা এখনও ফুল ফুটছে রেখেছি, আর একটা ক্যালেন্ডুলা ভেঙে নষ্ট করে দিয়েছি। আর এটা হচ্ছে, যা রে ভুলে গেলাম নামটা, গাজেনিয়ার এই যে এখনও একটা দুটো করে ফুল ফুটছে, ভেতরে ছোট দুটো একটা কড়ি আছে। তাই এইটাকে ভেবেছি, দেখি, জানি না এরা গরমে বাঁচাতে পারি নাকি। এটাকেও একটা বড় টবে দেবো, এর মাটির মধ্যে আরেকটু সার মাটি দিয়ে এই মাটিটা দিলেই হবে। এটার মধ্যে ছিল ক্যালেন্ডুলাটা, যে ভেঙে তুলে বস্তার মধ্যে দিয়ে দিয়েছি, যে বস্তায় আমি সার মানে ঝাটপাট দিয়ে নোংরা জমাই, সেইটার মধ্যে, বুঝছো, এই আর কি। এই একটু ঝাটপাট দিয়ে গুছিয়েছে, আর এইগুলো করেছে, এই করতেই প্রায় ঘন্টাখানিক লেগে গেছে। এই যেগুলো রাখবো চন্দ্রমল্লিকা, সেগুলো এই পাশটায় রেখেছি। এই যে ওইখানে এই মাটির এই ঘরটা দেখেছো, এই যে লক্ষ্মীর ঘরটা, এটার মধ্যে আছে গোলাপি রঙের চন্দ্রমল্লিকা, এটায় সাদা, আর ওইটায় সাদা আর হলুদ দুটোই আছে। এটা গত বছরের হলুদ। চলো, এই হলো বাগান, আর সঙ্গে করবিতে এখন কি সুন্দর ফুটছে। তাহলে বন্ধুরা, আজকের মতন আমার গল্প এখানেই শেষ। এখন নিচে যাই, কর্তা চান করে বসে আছে, মেয়ে পুজো দিয়ে দিয়েছে, এটা বলতে ভুলে গেছি, মেয়ে পুজো দিয়ে দিয়েছে। মেয়েকে বলেছি আমার যদি ছাদ থেকে নামতে লেট হয় তাহলে তুই পুজো দিয়ে দিস। ও যখন চান করে এসছে, ফুল তো সকালে আজকে তুলতে পারিনি, ফুল তুলতে এসছে, তখন আমি অর্ধেক ছাদ ঝাড় দিয়ে এই অবধি এসেছি। এই অর্ধেক ওই পাশ থেকে যেটুকুনি ফুল তুলতে পেরেছে সেইটুকুই একটা ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছে। দেখছে আমার এখনও ছাদ ঝাড় দেওয়া হয়নি, কারণ ওই দুটো গাছ লাগিয়েছি তো একটু দেরি, 2-1টা গাছ ভেঙেছে, শুধু নর্মাল ঝাড় দিয়ে চলে গেলে হয়ে যেত। তো এই শিখা পুজো দিয়ে দিয়েছে, এখন আমি গিয়ে তাহলে খেতে দিয়ে দিই, এই আর কি। চলো বন্ধুরা, রাতে শুধু কটা ভাত করব,
ছেলে মেয়ে ভাত খায়, কর্তা মুড়ি খায়, আমিও চেষ্টা করি মুড়ি খেতে, কিন্তু একেবারে কাটায় কাটায় মাপ দিয়ে ছেলে মেয়ের ভাত করা যায়, এক মুঠ থেকে যায় না, ওই পেট ভরে যায়। যদিও আজকে শনিবার, ভাত খাওয়াটা একটু আগে আগে হচ্ছে, ও ইমনের আছে, ইয়োগা ক্লাস আছে, ইশিকা আবার খেয়ে উঠে দিয়ে আসতে যাবে। ওই আজকে একটু শনিবার বাড়িতে আছি, রবিবার বাড়িতে থাকি, একটু সকাল সকাল খাওয়া হয়, খিদে একটু লাগে, কটা ভাত খেতে পারি। আর ওই স্কুল থেকে আসলে 5টার সময় খেয়ে ওঠে, একদম খিদে লাগে না। ওই যে ছেলে মেয়ের খাওয়ানোর পর এইটুকুনি ভাত বেঁচে থাকে, সেটুকুও কষ্ট হয়ে যায়। আচ্ছা বন্ধুরা, টাটা। ক্যামেরা অন থাকলে বকবক আমি করতেই থাকবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। টাটা। সবাই চান করে বসে আছে, খেতে দিই। টাটা বন্ধুরা, টাটা।